প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সার্জিসের শত গাড়িবহর হান্নানের মার খাওয়া এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। গতকাল দুজন সমন্বয়ক, এদেরকে সমন্বয়কই বলবো, যদিও এখন একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে, নাপা নাগরিক পার্টি বা এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, যেটি বলি না কেন, এরা এখন নেতা। একজন সার্জিস আলম হচ্ছে মুখ্য সংগঠক, তিনি উত্তরাঞ্চল। তিনি তার এলাকা, তার বাড়িতে গেছেন পঞ্চগড়ের আটোয়ারিতে গতকাল 24শে মার্চ। এই বাড়িতে যাবার সময় তিনি যে শোডাউন করেছেন, নিকট অতীতে কোনো রাজনীতিবিদেরও এমন শোডাউন আমরা দেখিনি। একজন স্টুডেন্ট, এখনো ছাত্রত্বের গন্ধ গা থেকে যায়নি, সেই ছাত্র বাড়ি গেছেন ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে, বিমানে নেমেছেন। বিমানে যেতেই পারেন, এখন প্রাইমারি স্কুলের শিক্ষকও বিমানে ওঠেন, এটা বিষয় নয়। আমি প্রাইমারি স্কুলের শিক্ষককে খাটো করছি না, এটি মাথায় রাখবেন। আমি বলতে চাইছি, আমার প্রাইমারি স্কুলের শিক্ষক ভাইদের যেভাবে অবদমন বা অবমাননা করা হয়, কারণ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীরাও এখন প্রাইমারি স্কুলের শিক্ষক, তাদের যে গ্রেড, যে বেতন দেওয়া হয়, সেটি আসলে লজ্জার। আমি এই জন্যই বলছি যে প্রাইমারি স্কুলের শিক্ষকরাও আজকাল বিমানে যান। সেই জায়গায় সার্জিস আলম বিমানে গেছেন এবং সৈয়দপুর বিমান থেকে তাকে গাড়ি নিয়ে রিসিভ করা হয়েছে। এরপরে ক্রমেই রাস্তায় গাড়ি বাড়তে শুরু করেছে, শতাধিক গাড়ি। কোনো এক ব্রিজে টোল দিতে গিয়ে জানা গেছে যে 135টি গাড়ি ছিল। ওই টোল কর্তৃপক্ষকে 5,000 টাকা দেওয়া হয়েছে টোল বাবদ। একবার চিন্তা করুন, যার গা থেকে ছাত্রত্বের গন্ধ ফুরায়নি, তার পেছনে শতাধিক গাড়ি, এগুলো কারা করছে? কিংবা এই গাড়ির টাকা, সার্জিস আলম যদি এখন রাজনীতিবিদ হয়ে থাকেন, এই টাকা কোথায় পাচ্ছেন? আমরা তো পুরনো রাজনীতি দেখছি একই রকম। আমরা বিএনপিকে খারাপ বলি, আওয়ামী লীগকে খারাপ বলি, এনসিপি একটা নতুন দিনের সূচনা করবে, আমাদেরকে নতুন কিছু দেখাবে, কোথায় সেগুলো? কোথাও নেই। এই যে আমরা তরুণের রাজনীতি দেখেছি, আমরা গাড়িবহরের রাজনীতি দেখেছি, আমরা স্বর্ণ উপঢৌকন দেখেছি, স্বর্ণের নৌকা উপঢৌকন দেওয়া দেখেছি। এগুলো থেকে কি আমরা বেরোতে পারলাম? বেরোতে পারিনি। আমরা একই আবর্তে আবর্তিত। তাহলে আমাদের পুরনোরা দোষ করলো কি? একটা কথা আছে যে পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। দরকার নেই আমাদের নতুন পাগল, কারণ নতুন পাগল আমাদের কি করবে আমরা গত 7-8 মাসে তো দেখছি। এই পাগলদের সমর্থিতই তো সরকার, ইউনূস সরকার। সেই সরকার কি করছে আমরা তো দেখছি, আর এই পাগলরা দেশে কি করে বেড়াচ্ছে আমরা তো সেটি দেখছি। কাজেই আমাদের পুরন পাগল যারা ছিলেন, আওয়ামী লীগ, বিএনপি, আমাদের তার মধ্যেই থাকতে হবে। এখন আসুন আর একজন, হান্নান মাসুদ, নোয়াখালীর হাতিয়া দ্বীপবাসী, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এই হান্নান মাসুদের পথসভায় কালকে হামলা হয়েছে। তার মাথা ফাটা ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, রক্তপাত বা ফুলে গেছে এমনটা দেখলাম। কারা হামলা করেছে? হান্নান মাসুদের পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি। এনসিপি কি আসলে রাজনীতিতে দাঁড়াতে পারবে কোনো জায়গায় গিয়ে? মনে তো হচ্ছে না, কারণ যেখানেই যাচ্ছে তারা প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। দুদিন আগে বরিশালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গিয়েছিলেন, সেখানে সরাসরি তার সঙ্গে না হলেও সেখানে দুই গ্রুপে মারামারি, হাতাহাতি হয়েছে। আর এই যে হাতিয়াতে বিএনপি, বলা হচ্ছে যে বিএনপি তাদের উপরে হামলা করেছে। এনসিপি কাদের ভোট কাটতে পারে আসলে? আওয়ামী লীগের ভোট কাটবে, বিএনপির না জামাতের? জামাতের ভোট কাটার, জামাতের যে খুব সংক্ষিপ্ত ভোট আছে সেই ভোট কাটবে না,
এটি নিশ্চিত থাকুন। আওয়ামী লীগের ভোটও কাটবে না, কারণ আওয়ামী লীগ এনসিপিকে ভোট দেবে না। মূলত ভোট কাটবে হচ্ছে বিএনপির। এই ভোট কাটবার জায়গা থেকে বিএনপি বাংলাদেশের কোনো জায়গায় এনসিপিকে আসলে দাঁড়াতে দেবে বলে মনে হয় না। কারণ বিএনপি আগে থেকেই একটা শক্তিশালী দীর্ঘদিনের একটি রাজনৈতিক দল, গত কয়েক দশকের এবং কয়েকবার ক্ষমতায় ছিল তারা। সেই জায়গা থেকে বিএনপির একটা মাঠ পর্যায়ে শক্তি সামর্থ্য যথেষ্ট আছে। এনসিপির কি করতে হচ্ছে? নতুন করে শক্তি অর্জন করতে হচ্ছে, এবং এই শক্তি অর্জন করতে হলে বিভিন্ন দল থেকে দল ছুট করে নিয়ে এসে দল বা সংগঠন গোছাতে হবে। সেই জায়গায় এনসিপি আসলে সুবিধা যে করতে পারবে না, এই নোয়াখালীর হাতিয়া দ্বীপে এই ঘটনাটি এটি পরিষ্কার করে দিল। সারা বাংলাদেশে এমনটাই ঘটবে। সার্জিস আলমকে 100 গাড়ি নিয়ে রিসিভ করুক না কেন, কিন্তু ভোটের মাঠে কি হবে? জামানত থাকবে নাকি জামানত বাজেয়াপ্ত হবে, সে ব্যাপারে এখনই মন্তব্য করা কঠিন। তো সেই জায়গায় এনসিপি জন্ম নেওয়া প্রায় 1 মাস হয়ে গেল। 28 ফেব্রুয়ারি জন্ম নিয়েছে। আর একটি নতুন রাজনৈতিক দলের যে তৎপরতায় যত দ্রুততার সাথে কাজ এগুলো দরকার, আমরা দেখছি না সেগুলো। ইতিমধ্যে এনসিপির মধ্যে নানা রকম বিভেদও দেখলাম আমরা। কদিন আগে মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনী নিয়ে একটি বিরূপ পোস্ট দেওয়াতে নেতাদের মধ্যেই নানা রকম সার্জিস দ্বিমত পোষণ করছেন, হান্নান মাসুদ দ্বিমত পোষণ করছেন। অর্থাৎ নেতাদের মধ্যেই বিভেদ, অর্থাৎ নেতাদের মধ্যেই মারামারি ফাটাফাটি লেগে গেছে। সেই জায়গা থেকে এটি অন্ততপক্ষে বলতে পারি যে এনসিপি বাংলাদেশের রাজনীতিতে আসলে এস্টাবলিশড হওয়া তো দূরের কথা, এস্টাবলিশড হবেই না। এটি আস্তে আস্তে একটা নির্বাচন হইলে এটি আস্তে আস্তে হারিয়ে যাবে। কারণ এখানে সব ইম্যাচিউরড, রাজনীতির মাঠে অভিজ্ঞ নেতা নেই। সেই জায়গা থেকে অনভিজ্ঞ এই স্টুডেন্টদের দ্বারা গঠিত ইম্যাচিউরড একটি রাজনৈতিক দল কোনোভাবেই বাংলাদেশের রাজনীতির আকাশে জল জল করে জ্বলে উঠবে না। এটি নিভে যাবে, এটি নিশ্চিত থাকুন। আজকে 2025-এর 25শে মার্চ এ কথাটি বললাম, আপনারা লিখে রাখতে পারেন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।